দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা বর্তমানে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক বছরগুলোতে যুব সমাজ, বিশেষ করে জেনজি প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা গণ অভ্যুত্থান ও আন্দোলনের পর এই দেশগুলোতে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ পরিবর্তনের প্রত্যাশায় নতুন নেতৃত্বকে শক্তিশালী ম্যান্ডেট দিলেও ক্ষমতায় আসার পর বাস্তবতা যে আন্দোলনের চেয়ে অনেক বেশি জটিল তা এখন স্পষ্ট হয়ে উঠছে। গত কয়েক বছরে তিন দেশে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটে। 2022 সালে শ্রীলঙ্কায় তীব্র অর্থনৈতিক সংকট ও গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ক্ষমতা হারান। 2024 সালে বাংলাদেশে গণ আন্দোলনের পর দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। এরপর 2025 সালে নেপালে জেনজি নেতৃত্বাধীন আন্দোলনের জেরে কেপি শর্মা ওলির সরকারের পতন ঘটে। এসব আন্দোলনের পেছনে অর্থনৈতিক সংকট, বেকারত্ব, দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক স্থবিরতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সরকার বিরোধী জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে প্রতিটি দেশের আন্দোলনের পটভূমি ছিল ভিন্ন। শ্রীলঙ্কায় আন্দোলনের মূল কারণ ছিল দেউলিয়া অর্থনীতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট। বাংলাদেশের সরকারি চাকরির কোটা ব্যবস্থা ঘিরে ক্ষোভ আন্দোলনের রূপ নেয়। অন্যদিকে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আন্দোলনের সূচনা ঘটায়। আন্দোলনের পর রাজনৈতিক নেতৃত্ব বৈচিত্র্য দেখা যায়। নেপালে পরিবর্তনের প্রতীক হিসেবে সাবেক র্যাপার বালেন শাহ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। অন্যদিকে বাংলাদেশ কিছুটা ধারাবাহিকতা বজায় রেখে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির নেতা তারেক রহমানকে নির্বাচিত করে। শ্রীলঙ্কায় আবার মার্ক্সবাদী লেনিনবাদী দল জেভিপির নেতৃত্বাধীন জোটের প্রধান অনুরা কুমারা দিশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হন। নতুন সরকারগুলোকে ঘিরে শুরুতে ব্যাপক আশাবাদ তৈরি হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই উচ্ছ্বাস অনেকটাই ম্লান হয়েছে। সংস্কার বাস্তবায়নের ধীর গতি, প্রশাসনিক অনভিজ্ঞতা এবং নীতিগত দুর্বলতার কারণে জনগণের প্রত্যাশা পূরণ কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাত, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভারতের সঙ্গে জটিল কূটনৈতিক সম্পর্ক এই সরকারগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার এই তিন দেশের অভিজ্ঞতা দেখাচ্ছে যে গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটানো তুলনামূলক সহজ হলেও রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি পুনরুদ্ধার এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই সবচেয়ে বড় পরীক্ষা। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে এই নতুন নেতৃত্ব ভবিষ্যতে আবার জন অসন্তোষ ও নতুন আন্দোলনের মুখোমুখি হতে পারে।